দুকুজওয়ালা উট, ভাগ মিল্কা ভাগ ফিল্ম মেকিং পয়েন্ট। মাইন্ড ব্লোয়িং, কি লাগছে দেখো। 10 কিলোমিটার এরকম রাস্তা বস, হেভি কষ্ট হচ্ছে। 89 90 হিমালয়ান রোডে 80 84 90-তে গাড়িটা আনলাম, তারপর এখন 4-5-এ গাড়ি টানছি। প্যার ঠেকাকে ধসে গেলে একদম পুরো সয়াগড়ি বাড়ে। রাস্তা দেখ ভাই, গুহা, পুরো ল্যান্ডস্লাইড জোন, পুরো গাড়ি ফেসে গেছে আমার। আবার একটা ওয়াটার ক্রসিং, নদী বইছে রাস্তা দিয়ে। এদিকে রাস্তা ছিল সব পাইকার আটকে গেছে, এদিক দিয়ে রাস্তা বানাতে হচ্ছে। এখন কি দারুণ রাস্তাটা, ও ট্রাভেলার গাড়ি উল্টে গেছে। কালার দেখো বস, কালার দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম রাহুল। আজকে আমার ভিডিও আবার শুরু করছি তোমাদের কাছে নতুন একটা অ্যাডভেঞ্চারাস রাইড নিয়ে। আজকে আমরা এখন আছি হান্ডারে যে গেস্ট হাউসে ছিলাম, হাবিব গেস্ট হাউস। 1200 টাকা করে রুম রেন্ট নিচে, খাওয়া দাওয়া, গরম জল সমস্ত কিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ওয়াইফাইও আছে, দেখতে পাচ্ছ কেন ওয়াইফাই আছে, সব কিছু আছে। এখান থেকে আমরা কালকে তুর্তুক আর থাং ভ্যালিতে গেছিলাম, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। সেই ব্লগটা আগের দিনের ব্লগ, অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। মারাত্মক সিনিক বিউটিওয়ালা ভিডিও। আর আজকেও আমরা যাবো প্যাংগংয়ের উদ্দেশ্যে। প্যাংগংয়ের দিকে যাওয়ার সময়ও রাস্তায় অসাধারণ কিছু বিউটিফুল ন্যাচারাল জিনিস আমরা দেখতে পাবো, নেচার মেড। তো যেটা বলার, ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখো। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো, তারা তো আমাকে সাপোর্ট করে, থ্যাংক ইউ তাদের জন্য। চলো আর দেরি করবো না, অলরেডি ঘড়িতে বাজে 8:30 বেজে গেছে। তোমাদের সাথে সরাসরি দেখা হবে এবার মোটর ব্লগিং সেট আপে। আমরা এখন এসেছি হুন্ডার স্যান্ড ডিউন্সে, 4000 মিটার হাইট। এখানে সারা পৃথিবীর মধ্যে বোধহয় এইখানেই দুকুজওয়ালা উট দেখা যায়। ওই বাইক ওইখানে দাঁড় করিয়ে এলাম, এদিক দিয়ে জল দিয়ে ঘেরা পুরো। উটগুলো না পালাতে পারে, ওই জন্য হয়তো এরকম করা। ওইটা হলো ন্যাশনাল হাইওয়ে। উটগুলো তোমাদের দেখাবো বলে আমরা উটের কাছে এসেছি আর কি, কারণ এরকম উট তোমরা চট করে দেখতে পাবে না। ছোটোবেলা থেকে আমরা জেনে এসেছি যে উটের নর্মালি একটাই কুজ হয়, কিন্তু এখানে জীবনে প্রথম দেখছি যে উটের দুখানা করে কুজ। কি অদ্ভুত প্রাকৃতিক সৃষ্টি, হ্যাঁ দেখো, দুখানা করে কুজ সবার, কি অদ্ভুত। দুকুজওয়ালা উট। কিরে কেমন আছিস? কিরে ওই দেখলো একবার। রাজস্থানে উঠে পিঠে উঠেছিলাম, তোমার রাজস্থানের ব্লগে দেখতে পাবে। সেই উটগুলো পুরো অন্যরকম, কিন্তু এখানকার উটগুলো পুরো অন্যরকম, অন্যরকমের লাগছে। পৌলভী আর আমি দুজনে দেখে একটু অবাক হয়ে গেছি। উঠিনি বলে তাই ইচ্ছা হয়েছিল রাজস্থানে উঠে পিঠে উঠবো, মানে ফার্স্ট টাইম। কিন্তু আমার আর ওঠার ইচ্ছে নেই, কারণ হচ্ছে যে আমার মনে হয় ওদের খুব কষ্ট হয়। অবলা জিত তো বেকার, আমরা কষ্ট, ওই জন্য আমরা ওই জন্য উঠি না। এমনি ওদের দেখতে এসেছি, উঠেছিলাম এক্সপেরিয়েন্স করার জন্য, বেশ হয়ে গেছে। খুব কষ্ট হয়। নিয়েছি যথেষ্ট। রাজস্থানে যে উঠে পিঠে উঠেছিলাম সেটা তোমরা দেখলাম, উটের নাকের মধ্যে একটা দড়ি বাঁধা, ওটাকে ধরে টানে, বেচারা কষ্ট হয়। ওই অবস্থাতে ওরা এগিয়ে যায়, খুব খারাপ লেগেছিল। তাই জন্য আমরা ঠিক করেছি কোনোদিন আর কোনো পশুর পিঠে উঠে ওকে কষ্ট দেবো না। আসবো, ছবি তুলবো, দেখবো, ব্যাস ওইটুকুই। তোমাদের আরও একবার দেখিয়ে দিই, এই দেখো দুকুজওয়ালা উট। অনেক আছে দেখো, অনেক। দুকুজওয়ালা উঠে উঠবার চেষ্টা করো, মানে ভাবো। বলে দিই, টাইমিংটা হচ্ছে তোমার 9:30 থেকে 12টা সকালবেলা, আর ইভিনিংয়ে হচ্ছে 3টে থেকে 7টা। এখানে এসে আরামসে রাইড করতে পারো। কত টাকা করে এখানে লেখা নেই, সবে 9টা বাজে। এখান থেকে বেরোচ্ছি। স্যান্ড ডিউন্সের ভিউ পয়েন্ট এটা লাস্টবারের মতন দেখিয়ে দিচ্ছি। 2 দিন ছিলাম, দারুণ এনজয় করলাম। সত্যি ভারতবর্ষে যদি না জন্মাতাম না, অনেক কিছু মিস করতাম। আমরা সত্যি খুব লাকি যে আমরা ভারতবর্ষে জন্মেছি। তবে এখানে কিন্তু বেশ গরম আছে বস। মরুভূমির মাঝখানে কালো দাগ যেটা দেখছো, ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর আমরা এখন ওই দিক থেকে এলাম, ডেজার্ট হিমালয় অ্যাডভেঞ্চার পার্ক। ডিস্ট্রিক্টের দিকে যেতে গেলে এই পার্কটা তোমাদের পড়বে, ভাগ মিল্কা ভাগ ফিল্ম মেকিং পয়েন্ট। দারুণ ব্যাপার। 1500 টাকা হচ্ছে এটিভি রাইড দুজনের, একজনের হলে 1000 টাকা 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, এটাকে এটিভি রাইড করছে। আমরা ওপর থেকে অনেক নিচের দিকে নেমে এসেছি, ওইদিকে নুব্রা ভ্যালি, টাটা নুব্রা ভ্যালি। এবার প্যাংগংয়ের দিকে আস্তে আস্তে এগোনো যাক। তার আগে পড়বে খালসার, আর 10 কিলোমিটার বাকি। বাজে হচ্ছে 10:30। খালসার থেকে 595 টাকা তেল ভরলাম, ফুল ট্যাঙ্ক করলাম।
আর আমরা 5 লিটারের জারে 4 লিটার মতন এমনি ক্যারি করছি। টাংসেতে লাস্ট পেট্রোল পাম্প, তারপর সেই প্যাংগংলে ছাড়ি সেই লেতে পাবো। যে ব্রিজের ওখানে আর্মি পুলিশ আছে, সেখানে একবার জিজ্ঞাসা করতে যে আমরা সিএচএন বেস ক্যাম্প খোলা আছে কি না, নর্মাল সিভিলিয়ান দেখতে যেতে পারে, তাহলে আমরা একটু যাওয়ার ইচ্ছে আছে আর কি। এর ওখানে গেলাম, গিয়ে দুজন আর্মি অফিসার ছিলেন, তো আমরা বললাম যে সিয়াচেন বেস ক্যাম্পে যাওয়া যাবে? তখন ওনারা বললেন যে পারমিশন লাগবে। হ্যাঁ, তো আপনার নর্মাল সিভিলিয়ান লোক ওখানে কি করতে যাবেন? নর্মাল সিভিলিয়ান লোক তো ওখানে যায় না। তাই আমরা এই দেখো প্যাংগং তোসো, প্যাংগংয়ের দিকে ঘুরে গেলাম খালসা থেকে। সিয়াচেন বেস ক্যাম্পে একটা ওয়ার মেমোরিয়াল আছে, আর কিছুই দেখার নেই। তাই আর্মি অফিসার বললো যে আপনারা টুরিস্ট লোকদের তো আমরা ওদিকে অ্যালাউ করবো না, আমরা অ্যালাউ করি না, আপনারা প্যাংগংয়ের দিকেই যান। প্যাংগং লেকের দিকে এগোচ্ছি, ভীষণই এক্সাইটেড। সবথেকে বিউটিফুল, সবথেকে সুন্দরই একটা লেক, যাকে দেখবার জন্য আমরা প্রচুর আগ্রহের সাথে বসে আছি, ওয়েট করে আছি। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু জীবনে প্রথম যাচ্ছি। এর আগে 2018 সালে যখন লাদাখ করেছিলাম, তখন কিন্তু লে থেকে চাংলা পাস হয়ে প্যাংগং লেকে ঢুকেছিলাম, কিন্তু এই সাইড দিয়ে প্রথম ঢুকছি। 2018 সালে শুনেছিলাম ওরা থেকে প্যাংগংয়ের রাস্তা নাকি খুব খারাপ ছিল। এবার জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। রাস্তার বিউটি মায়েরই অসাধারণ, আমি মানে মাইন্ড ব্লোয়িং, কি লাগছে দেখো, এত সুন্দর ভ্যালি, তার মধ্যে দিয়ে নিজের বাইক নিয়ে এরকমভাবে যাচ্ছি, তার সাথে পৌলভি আছে, আর কি চাই। এ দেখো সামনে ফুলগুলো দেখো, শুধু ফুলগুলো, এই দেখো ফুল। ধন্যবাদ ওপরওয়ালাকে। কিছু দূর ভালো রাস্তা পেলাম, তারপর থেকে শুরু হয়ে গেল সেই অফরোড। কেউ যদি প্ল্যান করে নুবরা থেকে প্যাংগং লেক যাবে, তাহলে তাদেরকে এইরকম রাস্তা উপভোগ করতে হবে। এরকম বালি পড়ে আছে। আমার তো অফরোড টায়ার নয়, স্পোর্টস বাইক, স্পোর্টস টায়ারের মতো রেডিয়াল টায়ার একদম। ওই জন্য পল্লবীকে নামিয়ে দিয়েছি, পল্লবী বেচারা হেঁটে হেঁটে আসছে এই অবস্থায়। তো গোটা পাহাড় হিমালয় মনে হচ্ছে ও মিনিমাম 50-60 কিলোমিটার বোধহয় এরকমভাবে হেঁটে হেঁটেই এলো। কারণ চন্দ্রতাল থেকে যখন আসছিলাম, একটু গিয়ে গিয়ে ওকে খালি নামিয়ে দিতে হচ্ছিলো। সব তোমাদের দেখাতে পারিনি, কারণ এত বড় ভিডিও হয়ে যাবে, তোমরাও বিরক্ত হয়ে যাবে। এই কিছু কিছু নালা যেগুলো পেরেছি দেখিয়েছি। রাস্তাই নেই, এগুলোকে কেউ রাস্তা যদি বলে, ঠিক আছে, কি বলবো আর। আসলে যারা 4 চাকায় যাচ্ছে তারা তো আর বুঝতে পারবে না কষ্টটা কি। 2 চাকায় যারা যাচ্ছে, রেন্টেড বাইক, হিমালয়ান বা কেটিএমের মতন বাইকে আশা করি অসুবিধা হবে না। কারণ এই সমস্ত অফরোডে তারা যেখানে পা রাখার জায়গায় দাঁড়িয়ে পড়ছে আর হাঁ করে পেরিয়ে যাচ্ছে। প্লাস তাদের অনেকে দেখছি লাগেজও নেই। কিন্তু আন্ডার সিসি বাইক নিয়ে আসতে গেলে ভাই কষ্ট আছে। 10 কিলোমিটার এরকম রাস্তা, বস, পুরো 10 কিলোমিটার, হেভি কষ্ট হচ্ছে। আরে বাপরে, তোমরা একবার শুধু দেখো রাস্তাটার অবস্থা। এবার তো কমসে কম সাপোর্ট করো। বাঙালি যদি বাঙালিকে না দেখে তো কে দেখ। অনেকটা অফরোড করার পর এখানে একটা ব্রিজ পেলাম, নিচ দিয়ে সায়াক রিভার বয়ে যাচ্ছে, কাদাগোলা জল, কিন্তু জলের তোড় মারাত্মক। ফাইনালি পিচ রাস্তা পেয়েছি বস। জানি না কতদূর এই আনন্দটা থাকবে, বাট পেয়েছি আপাতত। এই রাস্তাটাই তো চাইছিলাম। এবার দেখো স্পিড উঠছে কত, স্পোর্টস বাইকের স্পিড। 200 সিসির বাইক দেখো 70 উঠে গেছে হিমালয়ান রোডে। হ্যাঁ, অক্সিজেন লেভেল কম, দেখো 75, 77, 79, 80, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90। হিমালয়ান রোডে, হ্যাঁ হিমালয়ান রোডে। থ্যাংক ইউ গড, যা কিছু দিয়েছে তাতেই আমি হ্যাপি। 80, 84, 90-তে গাড়ি টানলাম, তারপর এখন 4-5-এ গাড়ি টানছি। ঠাকুর জয় বজরংবলী। মনে হচ্ছে ভুল রাস্তা দিয়ে চলে না। জয় বজরংবলী। हेलमेट खोल, ऊपर से जाना था। हर हर महादेव।
এখন সাথে আছো তোমরা, ভয় কি? হর হর মহাদেব। ভয় পেলে তোমাদেরকেই পাবো, আর জয় পেলে তোমাদের জন্যই পাবো। নাইস রোড। দেখো রাস্তা দেখো। হেল কোথায়? হেল এখানেই, বাট সাথে আছে ভজং বলি মহাদেব। হ্যাঁ, ভয় নেই। আরে ফোর হুইলার দাঁড়িয়ে পড়ছে কেন? চলুন দাদা চলুন। হোয়াট হ্যাপেন? पैर ठेका के? नहीं तो गाड़ी स्लिप हो जाएगा, एक बंदा गिर गया था, ऐसे ही जाओ लेफ्ट हैंड है। ठीक है। माय गॉड, জুতো ভিজুক, পা ভিজুক, বাইককে পড়তে দেওয়া যাবে না। ও আমার সব স্বপ্ন পূরণ করেছে ভাই। হর হর মহাদেব। বাস বাস হয়ে গেছে, চলো। হ্যাঁ চলো ফাইনালি, পা ভিজে গেছে। চলো, কার প্রশংসা করলো, রয়্যাল এনফিল্ড নিয়ে এসছে তারা, একজন হিমালয়ান একজন ক্লাসিক। আমি বলছো দাদা তুমি 200 সিসি বাইক নিয়ে এক চান্সে পার করে দিলে, আমাদের তো আটকে যাচ্ছিলো গাড়ি। এগুলোকে নদী বলে, নালা নয়। বাপরে বাপ কি ডিপ ছিল। একজন ম্যাডাম ভিডিও করছিল, ভিডিও বাটনে রেকর্ড বাটনটাই প্রেস করেননি, নাহলে তোমাদেরকে আমি এটা দেখাতে পারতাম। এই হচ্ছে রাস্তা নুব্রা থেকে প্যাংগং লেকের। কি সুন্দর তাই না? इस तरफ रखो भी, इस तरफ इधर रखो, दो दो दो, बढ़िया बढ़िया बढ़िया। এরকম আরেকটা নালা ক্রস করলাম, ভিডিও অন করতে ভুলে গেছি। নদী দেখো কতটা ডেপ, দেখো হিমালয়ান যদি অতটা ঢুকে যায়, আমার বাইক কিন্তু প্রায় হাফ ঢুকে গেছিলো জলে। আবার পিচ রাস্তা পেয়েছি কিছুক্ষণের জন্য, জানি না কতক্ষণ পাবো। আমার হাঁটু অবধি ভেজা, হ্যাঁ হাঁটু অবধি, এতটা অবধি ভেজা। ওয়াটার ক্রসিংয়ে লোকাল গাড়ির লোকটাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কত কিলোমিটার, বললো 10 কিলোমিটার। বাজে রাস্তা, তারপর ভালো রাস্তা। 10 কিলোমিটার তো কখন পার করে নিয়েছি, এখন অবধি এই রাস্তা চলছে। কি শেষ হবে না? ঢপটা মারলি কেন? ফাইনালি প্রচুর যুদ্ধ বিগ্রহ করে আগামে পৌঁছেছি। আগাম এই ধাবাতে একটু দেখি, কিছু ধাবা না ক্যাফে টাইপের কিছু খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। মাউন্টেন ডিউ নিয়েছি ডাটকে আগে জিতে, প্রমোশন করছি না কারো, জাস্ট বললাম। গলা শুকিয়ে যাচ্ছিল, সত্যি বড় কথা। ওই রকম রাস্তা ছিল না ওটা, অফ রোড না, ওটা নো রোড। বেশিক্ষণ ওয়েট করা যাবে না। দেখি এখান থেকে যদি কিছু পারি ম্যাগি বা কিছু খেয়ে নেবো, কারণ গায়ে তো জোর দরকার। ভালোই হলো আজকে অ্যাডভেঞ্চারটা। 1 প্লেট মোমো নিলাম, 8 পিস দিয়েছিল, খেয়ে পেট ভরে গেছে। বেশ ঠাসা পুর দিয়েছিল। একটা মাউন্টেন ডিউ নিয়েছি, আর 2টো লস্যি। আমুল লস্যি অনেকদিন পর পেয়েছি, আমুল পাওয়াই যাচ্ছিল না। এরপরও কিছু কিছু নালা আছে, ওগুলো পার করতে হবে। চলো অ্যাডভেঞ্চার লাভার বাঙালি, আরও দেখাচ্ছি অ্যাডভেঞ্চার। ভালো রাস্তা পেয়েছি, এতটা খারাপ হয় না, তার কারণ ওই রাস্তাটা তৈরি হচ্ছে। নুব্রা থেকে প্যাংগং যাওয়ার 2খানা রাস্তা, পুরনো রাস্তা যেটা সেটা বানানো হচ্ছে, এটা হলো নতুন রাস্তা। ধজা মারা রাস্তা পেয়েছি একটা, ঠিক আছে? এখান দিয়ে ধসে গেলে একদম পুরো সয়াগড়ি বাড়ে। আরে মারি, এই হচ্ছে রাস্তা। হ্যাঁ মা, আমাদের সয়াগড়ি তো দেখে মনে হচ্ছে খুব রেগে রেগে আছে। আমাদের উপরে তো রাগ কেন? আমরা সাধারণ বাইকার, ছোটোখাটো। তোমায় দেখতে আর ছবি তুলতেই তো আসি, আর তো কিছু করি না। কালকে যখন তুরতুরা থাঙের উদ্দেশ্যে গেছিলাম, তখনও ঠিক এইরকম রাস্তায় পেয়েছিলাম। ওখানকার রাস্তাটা আরও ভালো ছিল অবশ্য, অনেকটা একটু চড়াও ছিল, কিন্তু ভিউটা অনেকটা একই লাগছে। রাস্তা দেখ রে ভাই, ও লেভেলের রাস্তা, ভয়ানক ভয়ানক।
জয় মা দুর্গা। দুদিক দিয়ে পাহাড় মাঝখানে দিয়ে কেটে রাস্তা বানিয়েছে, মানে পাহাড়টা গোটাই ছিল। সাবাস বিয়ারো, সব রাস্তার ভিউ দেখলে বহু লোকে বুকে ভয় চলে আসবে। রাস্তা দেখো কোন দিক দিয়ে গেছে, সাহাক রিভারের সাথে আরো ঠেকে বেরিয়ে গেছে। ও লাভলি, জয় মা দুর্গা। এই গুহা দেখলে, গুহা এখানে যেমন সাদা বালির মতো দেখো হয়ে গেছে, না তার মানে এখানে জল ওঠে। আরে বাপরে, কোনো ইংলিশ সিনেমা দেখছি মনে হচ্ছে না, বলবি ইন্ডিয়ান সিনেমা দেখছি কোনো। সত্যি ঠিকই বলেছে, ভয়ঙ্কর রাস্তা, একের পর এক আসছে যেন শেষই হচ্ছে না। সরু হয়ে গেছে কতটা রাস্তাটা দেখো, এদিকে পাহাড়, এদিকে ফুলে ফেপে ওঠা সায়ক নদী। এই রাস্তাটা দিয়ে আসতে গিয়ে আমি কিছুটা স্পিতির ফ্লেভার পেলাম, কারণ স্পিতিও এরকম সরু রাস্তা টাবো যাওয়ার সময় পেয়েছিলাম। কিছু দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, শুধু বাঁদিকে পাহাড়টা দেখো। যদি একটা পাথর সরে না সব পড়বে, পুরো দেখো বেরিয়ে আছে, মানে 90% করে বেরিয়ে আছে, কিছু কিছু পাথর 10% ঠেকে আছে, পুরো ল্যান্ডস্লাইড জোন। কিন্তু এখান দিয়ে আমি ডবলে আছি, লাগেজ আছে, তাড়াতাড়ি বেরোতেও পারবো না, পুরো ল্যান্ডস্লাইড জোন। দেখো পাহাড়টা, তোমাদের কিচ্ছু দেখতে হবে না, শুধু এই পাহাড়টাকে দেখো, পাথর পড়ে আছে দেখেছো, সব ওপর থেকে পড়ে এগুলো। আমি এত জায়গায় এত পাহাড় দেখলাম, কিন্তু এরকম পাহাড় আমি জীবনে দেখিনি, যেমন পাথর কেটে এরকমভাবে, মানে মনে হচ্ছে ফেভিকুইক দিয়ে কেউ সাঁটিয়ে রেখে দিয়েছে। রাস্তাটা যেন দেখে মনে হচ্ছে হারিয়ে গেল, কিন্তু রাস্তা কিন্তু আছে। আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করছি বেরিয়ে যাবো, কারণ এখানে সায়ক নদী কিছু কিছু রাস্তার ওপরে না পুরো উঠে আসে, বুক অব্দি কোমর অব্দি জল হয়ে যায়। ক্রসিং, পুরো গাড়ি ফেসে গেছে আমার। জয় বজরংবলী, জয় শ্রীরাম। একটা যুদ্ধ অলরেডি শেষ করে আবার একটা ভালো রাস্তা পেয়েছি। নদীর পুরো মাঝখানে ছিলাম বাইক নিয়ে, দেখেছো নিশ্চয়ই। পৌলবী হেঁটে পার করে নিল, আমি নদীর মাঝখানে ফেসে গিয়ে ভাবলাম তোমাদেরকে দেখাই। দুজনেরই হাঁটু অবধি ভেজা, নদী আর রাস্তা পাশাপাশি। এই দেখো নদী, এই দেখো রাস্তা। বেলা বাড়লে না এটা এখানে চলে আসবে। আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছি। তার মধ্যে ল্যান্ডস্লাইড এরিয়া, এই দেখো ওপরটা একবার দেখে নাও। হ্যাঁ ওটাই, সামনে কুয়া পিছে খাই। ও এই দেখো নদী পুরো লেভেলে, আর একটু হলেই বেড়ে যাবে। আমি তোমাদের বলছিলাম না সায়ক রিভার আজকে সকাল থেকে খেপে খেপে ছিল, বাপরে বাপ। তাও কপাল ভালো, হালকার উপর দিয়ে শাস্তি দিয়েছে। দুর্ভোগ আর 33 কিলোমিটার। দুর্ভোগের পর থেকে শুনলাম আর কি, লোকের কথা শুনে, যে রাস্তা ভালো। আপাতত যে রাস্তা দিয়ে পার হচ্ছে পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, কিছু করার নেই। আবার একটা ওয়াটার ক্রসিং, রাস্তা দিয়ে নদী বইছে, বাইক নিয়ে চলেছি। জয় বজরংবলী, তোর দে দুশ্মন কিনলি। উফ বাপরে বাপ, এটা রাস্তা, তাহলে নদী কাকে বলে? রাস্তার মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে। হয়তো সিঙ্গেলে KTM 390 এক্সপালস নিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আমার স্পোর্টস বাইক, তাও আবার ডবলে উইথ লাগেজ। জয় শ্রীরাম। হ্যাঁ চলো, পার করে দিয়েছি। আবার একটু ভালো রাস্তা পেয়েছি, কিন্তু সামনের ভিউটা দেখো, অসাধারণ ভাই, অসাধারণ।
সাথে কথা বলছি ঠিক কথা, কিন্তু কি বলছি জানি না। কারণ এত সুন্দর ভিউ, পাহাড়ের উপরে দেখো মেঘের প্রতিচ্ছবিটা কি সুন্দর পড়েছে মেঘের। দেখতে পাচ্ছ এদিকেও বাইকার্স দাঁড়িয়েছে, 4 হুইলার দাঁড়িয়েছে, ওই পারেও বাইকার্স দাঁড়িয়ে আছে ভিড় করে। এটা আবার কি কাণ্ড ঘটলো ভাই। আবার ওয়াটার ক্রসিং দেখো, আবার দেখতে পাচ্ছ নদী বইছে রাস্তা দিয়ে। माय गॉड, जय बजरंग बली, तोड़ दे दुश्मन के नली, हट। जय श्री राम, जय माँ दुर्गा, हर हर महादेव। যতক্ষণ আছো তোমরা ভয় তো কাউকে পাবো না। জয় মহাদেব। এই দিক দিয়ে রাস্তা বানিয়ে নিতে হচ্ছে। কি অবস্থা দেখো, ন্যাশনাল হাইওয়ের অবস্থা। দেখো এদিকে রাস্তা ছিল, সব বাইকার আটকে গেছে, এদিক দিয়ে রাস্তা বানাতে হচ্ছে। এইরকম লেভেলের রিস্ক প্লাস অ্যাডভেঞ্চার। বাঙালি সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টটা দরকার। দেখো কোন দিক দিয়ে রাস্তা বানাতে হলো আমাদের, যেখানে রাস্তাই নয়। আমরা বাইকার্স। ওকে ওকে ওকে, शाबाश, चलो। शाबाश शाबाश शाबाश, कम ऑन कम ऑन कम ऑन। शाबाश 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 शाबाश। जय माँ दुर्गा, जय बजरंग बली, हर हर महादेव, हर हर महादेव। चलो हाँ हाँ, देखो जय बजरंग बली। पैर दो, दो साइड पे पैर दो, पैर से पुश करो, पैर से पुश करो। चलो चलो, हाँ शाबाश 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 शाबाश, कम ऑन, शाबाश, हो गया, चलो शाबाश। এই তো এবার আমার পালা। খুব তো মোটিভেশন দিলাম নিজের বেলা। জয় বজরং বলি, हर हर महादेव। চলো, আমার মোটিভেশন তো ওরা দিচ্ছে উপর থেকে। হ্যাঁ oh my god। have fun, have fun। Good footage from there. You can like look around as well, right? এত কষ্টের পর এই ভিডিওটা যে করছি তোমাদের জন্য, দেখো কি দারুণ রাস্তাটা। ও দারুণ দারুণ, বাপরে। পুরোনো সেই বাড়িগুলো যেরকম ইটগুলো বেরিয়ে থাকে সেরকম দেখো বলবি। আমার একটা ওয়াটার ক্রসিং, এটা ছোটা ছোটা লাগছে, এবার যাই না কীরকম দেখাবে খেলা। আবার ছোটা ছোটা ওয়াটার ক্রসিং। ব্রাদার চলো।
জয় শ্রীরাম। अरे उतना हाइपन मत हो, आराम से भाई, आराम से। हाँ हाँ वहाँ से ही जाएंगे भैया। ये पत्थर हटा दो, ये वाला पत्थर। हाँ थैंक यू। निकल जाते हैं। अरे बाप रे, अरे यार কি ওয়াটার ক্রসিং আসছে, এটাই লাস্ট বললো, গাড়ি উল্টে গেছে। হে ভগবান, এ বাবা, এ বাবা, এ বাবা, ট্রাভেলার গাড়ি উল্টে গেছে। দেখো ভাগ্যে যেটা হবার হয় সেটা হবেই। অনেকে বলে ফোর হুইলার খুব সেফ, দেখো নিজের চোখে ট্রাভেলার গাড়ি উল্টে গেছে। ঠাকুর কারোর জন্য কিছু না হয়। গাড়িটা যেটা উল্টে গেছে, সব প্যাসেঞ্জার যারা ছিল কেউ মারা যায়নি, জখম হয়ে গেছে। কোথাকার নাম্বার, নতুন নাম্বার, ট্রাভেলার। কারোর কিছু হয়নি, এটা একটা ভালো খবর। সবাই হসপিটালে গেছে, একটু ইনজুরি হয়েছে, কেউ মারা যায়নি। ভাগ্য ভালো, বেশি তলা অবধি চলে যায়নি, অল্প ওর মধ্যে হয়ে গেছে। বেশি তলা চলে গেলে মারাত্মক বিপদ হয়ে যেত। পাহাড়ে বাইক চালালে, গাড়ি চালালে, যে যাই চালাও ভাই, এক মনে চালিও আর ঠাকুরের নাম নিতে নিতে যেও। যে তোমরা যেই ঠাকুরকে মানো, যে ঠাকুরকে ভালোবাসো, যে ঠাকুরকে শ্রদ্ধা করো, যদি ঠাকুরকে না মানে থাকো, যদি কোনো গুরুজন, কোনো ভালো মানুষকে যদি তুমি গুরু হিসেবে মানো, তাকে নিয়ে তার কথা মাথায় রেখে, তার বলা কথাগুলো মাথায় রেখে সেভাবেই গাড়ি চালিও। তার আশীর্বাদে অন্তত তোমার এরকম বিপদ হবে না। বাবা, অ্যাভেলাঞ্চ এরিয়া, ওয়ার্নিং দেওয়া ছিল ওখানে। দেখেই মনে হচ্ছে যেখানে গাড়িটা, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে একজন পুলিশ অফিসার আমাকে রাস্তা দেখালো এইদিকে যেতে। এই দিক ধরেই যাচ্ছি, লোকাল লোককেও জিজ্ঞাসা করলাম, তারাও এদিকেই বললো। দেখো পাথর ঝুলছে মাথার ওপরে, মাই গড, বাপ রে বাপ। এটা একটা গোটা পাহাড় ছিল, মাঝখান দিয়ে কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। ওম গণেশায় নমঃ। মহাদেব আর গণেশের মন্দির ছিল। এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুই জানি না। কিছুক্ষণ আগেই একটা গোটা আর্মি বাসের সাথে দেখা হলো, হাত দেখালাম। ওনারা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন হাজি বলিয়ে। আমি বললাম যে প্যাংগং लेक का रास्ता ये, बोलते हाँ यही है, सीधा जाके मोड़ आएगा, वहाँ से बाएं हो जाना थांगसी की तरफ। না আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর বুঝতে পারলাম যে ঠিকঠাক রাস্তা। তার মানে কী বলতো, এরম পাহাড়ি রাস্তা, কোনো লোক নেই, পুরো নোম্যান্স ল্যান্ডের মধ্যে দিয়ে দুজনে গাড়ি চালিয়ে যাচ্ছি। ভয়ের থেকে বড় কথা হচ্ছে যে বেকার কোনো জায়গায় যদি চলে যাই, আবার ওখান থেকে ইউটার্ন মেরে আসতে হবে, ওটাই বিরক্তি লাগে। ওই জন্যই আর কি একটু ভালো লাগছিল না। আর্মিরা বলাতে একটু সাহস পেলাম। এখন 10 কিলোমিটার এরমভাবে যেতে হবে। এদিকে দেখো নদী বয়ে যাচ্ছে, ফুলে ফেপে উঠেছে একদম। বুঝতে পেরেছো, বেলা বাড়লে এইসব রাস্তার দিকে না আসাই উচিত। আমরা মেন রোডে উঠে পড়েছি তাই ঠিক আছি, নাহলে সায়কের ওখানে যদি থাকতাম এতক্ষণ আমরা মানে চান হয়ে যেতাম আর কি, হাঁটু অবধি আর জল থাকতো না। দুর্ভুগের কাছে আমরা এসে গেছি। দুর্ভুগ, তাংসে, প্যাংগক সব এই রাস্তায়। অদ্ভুত তো কি অদ্ভুত, দেখো গুহা হয়ে আছে। আরে বাপরে, বেশ ডিপ। ক্যামেরা কতটা আসছে জানি না। সেই জীবজন্তু তো থাকতে দিতে হবে, একটা দেখা গেলে ভালো হতো। টাংসতে পেট্রোল পাম্প আছে 5 কিলোমিটার, প্যাংগং বাঁদিকে 40 কিলোমিটার, খাড়ু আর লে ওদিকে, খাড়ু 74, লে 109। সোজা গেলে লে যাবে, বাঁদিকে গেলে প্যাংগং যাবে আর টাংসে। বাবা কত খাবারের জায়গা, কত বাইকার্স। লাদাখে অন্তত একবার হলেও আসো, তাহলে এই আলটিমেট বিউটি তোমরা দেখতে পাবে।
অনেকে এরকম হাই অল্টিটিউড বলে অনেকে অনেক রকম বাহানা দেয়। বলছি শোনো, মন যদি খুশি থাকে না, অত কিছু প্রবলেম হয়ই না। আর যদি তা সত্ত্বেও যদি মনে হয় যে ব্যাকআপ কোনো রকম প্ল্যান রাখা উচিত, তাহলে বলবো একটা অক্সিজেন সিলিন্ডার রেখে দাও, ব্যাস। আবার হিমালয়ান রোডে 75, 76, 80 এরকম স্পিডে গাড়ি চালানোর সুযোগ পেয়েছি। কারণ আর নিজেকে ধরে রাখতে পারছি না, কারণ প্যাংগং তাড়াতাড়ি দেখতে যেতে হবে না, সামনের ভিউ তো বস এই লেভেলের। টাংসে থেকে আমরা পেট্রোল ভরালাম, 320 টাকা পেট্রোল ভরিয়ে আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আমার গাড়িতে 200 সিসির বাইকে খালসার থেকে টাংসে অবধি 3 লিটার তেল পুড়েছে। যেটুকু পুড়েছিল সেটুকু আমি ভরে দিলাম। আবার এখন প্যাংগংয়ের দিকে এগোচ্ছি। টাংসে থেকে প্যাংগংয়ের অবধি যে রাস্তাটা দেখাচ্ছে, মানে খুব সুন্দর, এখনো অবধি খুব সুন্দর টিপটপ রাস্তা, নতুন মনে হচ্ছে হয়েছে। শাহরুখ খানের যে সিনেমাটা আছে জব তক হ্যায় জান, সেই সিনেমা শুটিং এইখানে হয়েছে। শুটিং পয়েন্ট লেখা ছিল ওইখানটা করে, একটা রেস্টুরেন্টও হয়েছে ওই জন্য। মানুষের কাণ্ড কারখানা দেখো, এখানে পরিষ্কার লেখা আছে ডোন্ট টিচ দ্য ওয়াইল্ড অ্যানিমেল, ডোন্ট ফিড দ্য ওয়াইল্ড অ্যানিমেলস। পরিষ্কার লেখা আছে। এখানে লাদাখি মারমোট যেগুলো হয়, তোমরা গুগল করে বা ইউটিউব করে দেখতে পারো। এখানে ট্যুরিস্টগুলো গিয়ে ওরা মাটির ভেতর ঢুকে আছে, ওদেরকে খোঁচাচ্ছে, ঢিল মারছে। এগুলো তো ঠিক না, তাই না? আমি বুঝে পাই না, একটা অবলা প্রাণীদের পিছনে এত কেন কাটি মারে এরা। চুপচাপ দাঁড়িয়ে থাকো, ওরা বেরোলে দেখবে, ছবি তুলে বাড়ি চলেছ। ওখানে গিয়ে খোঁচানোর তো দরকার নেই। আজব, কিচ্ছু বলার নেই, আর বিরক্তি লাগে। ক্যামেরা অন করবার সুযোগ পাইনি। এখানে একটা মারমোট দেখলাম, লাদাখি মারমোট যেগুলো বলে, তোমরা গুগল করে দেখে নিও, খুব কিউট দেখতে। লোকগুলো খোঁজাচ্ছিল, তারপর আমরা মানে কী করবা, কিছু তো বলা যাচ্ছে না। বেরিয়ে আসার পর আমরা দেখতে পেলাম। তারপরও অনেকক্ষণ ধরে খুঁজছি, কি সুন্দর ঘাসের মধ্যে ওই জায়গা করে ছিল আর কি। সামনে দেখো নীল জল, প্যাংগং লেক। ও মাই গড, দেখো দেখো প্যাংগং, আমরা আসছি। কি দারুণ লাগছে এই উজালা গোলা জলের কালারটা দেখতে। কত দূর থেকে এসছি বস, নদী নালা, পাথর, বরফ, সব কিছু, বালি, কাদা, পায়ে চুলকে চুলকে রক্ত বেরিয়ে যাচ্ছে, নখের কোন ব্যথা করছে, মুখের চামড়া ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তা সত্ত্বেও ভাই তোমার কাছে দেখা করতে এসেছি। 2018 আগস্ট মাসে যখন প্যাংগং লেক দেখতে এসেছিলাম, দুঃখের বিষয় যখন পারমিট করাতে গেছি, ভুল করে প্যাংগং লেকের ডেটটা একদিনের করিয়েছিলাম। তার উপর দেরি করে বেরোনোর জন্য প্যাংগং লেকে সন্ধ্যার সময় পৌঁছেছিলাম, আর অনেকটা দূর যেতে হবে বলে চাংলা পাস ক্রস করে সকাল সকাল বেরিয়ে গেছিলাম। টাইম দিতে পারিনি প্যাংগং লেককে। প্রচুর কষ্ট ছিল মনে, প্রচুর, প্যাংগং লেককে ছেড়ে যেতে। ভেবেছিলাম যদি 2 দিন থাকা যায়, তাই আমরা এবারে প্ল্যান করেছি যে প্যাংগং লেকে 2 দিন থাকবোই বস। শুষ্ক পাহাড় দেখলে আর ভালো লাগছে না, তাই না? সত্যিই তো। চলো এবার ভালো জিনিস তোমাদের দেখানো যাক। ওই দেখো তোমাদের সামনে প্যাংগং লেক, পুরো নীল। কেমন লাগছে বলো বন্ধুরা? এতক্ষণ ধরে তোমরা এত পাহাড়, নদী, নালা দেখেছো, নাও আর তোমাদেরকে কষ্ট দেবো না। এবার দেখাচ্ছি দ্য ওয়ার্ল্ড ফেমাস প্যাংগং লেক। কালার দেখো বস, কালার দেখো। ব্রহ্মাজি অনেক সময় ধরে বানিয়েছে প্যাংগং লেক, তাই এত সুন্দর। বাপরে বাপ, কি করব, ভিডিও করব না স্টিল ছবি তুলবো, না ডিএসএলআর বার করবো, না ড্রোন বার করবো, না কি করবো বুঝতে পারছি না। কি বিউটি! আগে নিজে তো দেখি, নিজের ক্যামেরাতে আগে রোডটা করি চোখ দিয়ে। ও অসাধারণ, অসাধারণ। 2018 সালে কিন্তু এত মানে থাকার জায়গা, এত সিট, এত কিচ্ছু কিন্তু ছিল না বন্ধুরা, এত কিচ্ছু ছিল না। খুব ভালো লাগছে যে এত কিছু আমরা পাচ্ছি। প্যাংগং লেকে তো এসে গেছি, দেখলে দেখা যাচ্ছে পোলোই পাগল হয়ে গেছে। দেখো এখানে এলে যে কেউ ভাই পাগল হয়ে যাবে, কিচ্ছু করার নেই।
সবার বয়স যাই হোক না কেন 10-15 বছর কমে যাবে, মানে শিশুসুলভ আচরণ শুরু হয়ে যাবে। কেন জানো? কারণটা পরে দেখাচ্ছি, আগে তোমাদের রুমটা দেখাই। তোমার ভাই দাঁড়িয়ে আছে এখানে, হ্যাঁ আমাদের রথ, যা দম, বাপরে বাপ। এই হলো আমাদের রুম, দেখো রুম, ওহ পুরো ওই লেভেলের। এখানে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, বোখারি আছে, রাত্রিবেলা আগুন জ্বালিয়ে গরম করতে পারবে। এটা একটা বিশাল মজার ব্যাপার, কারণ আগের বারে প্যাংগং লেকে থেকে খুব শীতে কষ্ট পেয়েছিলাম। লাইট আছে বলবি? ও আচ্ছা, যাই হোক, খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাথরুম দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাইট যখন আসবে আরও একবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছে, একদম ঠিকঠাক। এই বেডরুম থেকে এই দেখো প্যাংগং লেক, প্যাংগং লেক দেখতে পাবো। বিছানা শুয়ে শুয়ে, আমার অনেক দিনের শখ ছিল শুয়ে শুয়ে প্যাংগং লেক দেখবে। মলদ্বীপ স্যার, মলদ্বীপ যায়, যা খুশি যাক, আমরা আমাদের নিজের দেশকে টাকা দেবো। লাক্ষাদ্বীপ যাব, প্যাংগং লেক আসবো। একটা পাহাড় দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ, বরফে ঢাকা পাহাড়। এই পাহাড়ের পেছন দিকেই আমাদের সেই 20 জন জওয়ান শহীদ হয়েছিল, ওখানেই মারামারি অশান্তিটা হয়েছিল। একটু ফ্রেশ হয়ে নি, তারপর চলে যাবো একদম প্যাংগং লেকের সামনে, কারণ মামা চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাই, নাহলে প্যাংগং লেকের কালার পুরো কালো হয়ে যাবে। আমরা তো লাগেজ রেখে দিয়েছি, ঝটপট করে রেখে যতক্ষণ মামা আছে, সূর্য মামা, ততক্ষণ প্যাংগং লেক দর্শনে বেরিয়ে পড়েছি। প্যাংগং লেকের সুন্দর গৌতম বুদ্ধার মূর্তির কাছে সবাই ছবি তুলতে ব্যস্ত। ওদিকে দেখো সূর্যর যে আলোটা মেঘে রিফ্লেক্ট হয়ে কি অপূর্ব লাগছে। কত বছর পর, কত কিছুর পর, অনেক কষ্ট সহ্য করার পর প্যাংগং লেকের সামনে আসতে পেরেছি বন্ধুরা। এই আনন্দটা না, ফিলিংসটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কি ঝড় যে পেরিয়েছি না, এই যে আসার জন্য যে ফান্ড অ্যারেঞ্জমেন্ট বলো, কত ঝড় ঝঞ্ঝা পেরোতে হয়েছে। অবশ্যই শেয়ার করবো সেগুলো। আপাতত আমরা প্যাংগং লেকের সামনে এসেছি, দুজনে মিলে একটু হাত দিয়ে জলে, কি ঠান্ডা। প্যাংগং লেকের একটা ছোট্ট পাথর দেখো, পুরো সাদা, এটা হাতে চলে এলো হঠাৎ করে। এটা স্মৃতির জন্য রেখে দেবো। প্রথম দুজনে মিলে যেখানে হাত দিয়েছি সেখান থেকে পাথরটা পেয়েছি। পলই মজা করছে। কি স্বচ্ছ দেখো জলটা, কতটা পরিষ্কার, পুরো পাথর দেখা যাচ্ছে, পুরো যেরকম আমরা ডাউকি রিভারে পেয়েছিলাম ঠিক সেম অ্যাজ ইট ইজ। আমি এখন একটু জলের কাছাকাছি এসেছি। দেখো এরকম বেশ খুবই সুন্দর, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর। সারাদিন ওয়াটার ক্রসিং এ ছিলাম, মানে প্রচুর ওয়াটার ক্রসিং। আমাদের দুজনে পায়ের অবস্থাটা একবার দেখো কি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো জলের মধ্যে ভিজে। আমারও দেখো কি অবস্থা, দেখো পুরো পায়ের, মানে পায়ের ছাল উঠে গেছে। দেখো পৌলবী পায়ের ছাল উঠে গেছে, এই দেখো। এরকম দেখাতে বাধ্য হচ্ছি কেন, এটাই বলার যে লাদাখ কিন্তু সহজ নয়। অনেক ভালোবাসলে, অনেক মন থেকে ভালোবাসলে, এই জার্নিটাকে এনজয় করলে তবেই কিন্তু এই কষ্টটা সহ্য করা যায়। পা পুরো মানে নাড়াতে পারছি না, এমন হয়ে এত মানে ফ্রিজ হয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সারাটা দিন এই ভিজা জুতো পরেই চালাতে হচ্ছে, কারণ কিছু করার নেই। রাস্তা দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী দেখো এখন জানি না ক্যামেরা বুঝতে পারবে কি, এত অবধি করে প্যান্টটা পুরো ভেজা, এই যে পুরো ভেজা, এত অবধি এই দেখো ভেজা, বুঝতে পারছি, এটা বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে এত অবধি ভেজা। আমার রাইডিং প্যান্ট আছে বলে বুঝতে পারবে না, শুকিয়ে গেছে। তো চলো এবার ডিনারে চলে যাব। তো ফাইনালি আমরা এখন ডিনার করছি প্যাংগং লেক একদম সামনে, একদম সামনে, কোনো অন্ধকার দেখতে পাবে না। দেখো ডিনার করছি, অর্ডার দিয়েছি কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি আলুর দম, রুটি, এখানে এগ ফ্রাইড রাইস। এটা 180 টাকা নিল, এটাও 180 টাকা, আর রুটিগুলো 20 টাকা করে নিয়েছে। একদম গরম গরম ধোয়া ওঠা খাবার, সঙ্গে বাইরে ঠান্ডা পরিবেশ। আর দেরি না করে চলো খেয়ে নিই। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখার মতো তোমাদের অনেক কিছু দেখিয়েছি, আর আমরা এখন ডিনার করবো, গিয়ে দেবো টানা ঘুম।
চলো যা দেখবে আবার কাল সকালে। আমার কাল সকালে নতুন অ্যাডভেঞ্চার। গুড নাইট।